নমস্কার, জ্যোতিষ চর্চা ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজ বলবো মকর রাশির অক্টোবর মাস 2024 কেমন যাবে। স্বাস্থ্য খুব ভালো থাকবে অক্টোবর মাসে, এনার্জি লেভেল হাই থাকবে। কর্মের দেবতা শনি সগ্রহে বক্রী হয়ে আছে, সেক্ষেত্রে ভালো ফল দেবে। অসম্পূর্ণ কাজগুলো পূর্ণ করবার খুব সুবর্ণ সময় এটা বলা যেতে পারে। ধনভাবে বক্রী শনি কর্মের মাধ্যমে ব্যাংক ব্যালেন্স বাড়াবে। কর্মের সুযোগগুলোকে কাজে লাগাতে হবে, তাহলে সাকসেস আসবে। এক্ষেত্রে কিন্তু ধন আগমনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে, সুবর্ণ সুযোগও আসবে, তাকে কাজে লাগাতে হবে। থার্ড হাউসে রাহুও কিন্তু খুব ভালো ফল দেবে। বিভিন্ন দিক থেকে ভাগ্যের সহযোগিতা পাওয়া যাবে। কর্মক্ষেত্রে ভালো ফল পাওয়া যাবে, যা প্রয়োজন তাই করা যাবে। প্রভাবশালী হবার সুযোগ থাকবে, তবে কথাবার্তায় সংযম রাখতে হবে। অযথা তর্ক বিতর্কে জড়ানো চলবে না, তাহলে ভাই বোনের সাথে সম্পর্ক খারাপ হতে পারে। চতুর্থ ঘরে মঙ্গল শত্রুগৃহে আছে। স্কুল লেভেলের পড়াশোনা ভালো হচ্ছে না, পরীক্ষায় রেজাল্ট ভালো নাও হতে পারে। পড়াশোনায় অমনোযোগী, ভুল সিদ্ধান্ত ক্ষতি করতে পারে। মায়ের শরীরের দিকে নজর দিতে হবে। বিভিন্নভাবে সুখ বিঘ্নিত হতে পারে। গাড়ি বাড়ি জমি কেনা বেচা বা হস্তান্তর করার এটি একেবারেই উপযুক্ত সময় নয়। উচ্চশিক্ষা কেমন হবে। পঞ্চম ঘরের অধিপতি গ্রহ শুক্র নিজ গৃহে আছে। যারা ক্রিয়েটিভ কাজকর্ম করেন, বিনোদন জগতে আছেন, অভিনয় সঙ্গীত ইত্যাদির সাথে আছেন, তাদের জন্য 17ই অক্টোবর পর্যন্ত খুব ভালো সময় থাকছে। 17ই অক্টোবরের পর সেখানে সূর্য এসে নিচস্থ হচ্ছে, তখন কিন্তু মান সম্মান, যশ হানি ইত্যাদি দেখতে পাওয়া যাচ্ছে। তাই যত ভালো কাজ 17ই অক্টোবরের আগে করতে হবে। তারপর থেকে এই সমস্ত কাজে সাবধানতা অবলম্বন করতে হবে। ষষ্ঠ ঘরে মঙ্গল আপনাকে রোগমুক্ত করবে, ঋণমুক্ত করবে, তবে শত্রুরা পিছনে লাগলেও ক্ষতি করতে পারবে না। সপ্তম ঘরে মঙ্গল আসবে 20 অক্টোবর এবং নিচস্থ হবে। তার আগে পর্যন্ত কিন্তু খুব ভালো স্বামী স্ত্রীর বনিবনা থাকছে। তারপর থেকে তাদের মধ্যে কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, ঝগড়াঝাটি একটি বিশেষ পরিস্থিতির সৃষ্টি করতে পারে। নিজেদেরকে 20 তারিখের পর যথেষ্ট সংযমী হতে হবে, নাহলে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি বৃদ্ধি পাবে। অষ্টম ঘরের অধিপতি গ্রহ সূর্য 17ই অক্টোবর পর্যন্ত বুধাদিত্য যোগ সৃষ্টি করে কন্যা রাশিতে থাকছে। অজানা উৎস থেকে ধনের আগমন, শারীরিক সক্ষমতা বৃদ্ধি, বিভিন্ন উৎস থেকে আয় ইত্যাদি কিন্তু এই সময় থাকছে। 17ই অক্টোবরের পর মান সম্মান হানি হতে পারে, দুঃখ পাওয়ার মতো ঘটনা হতে পারে। তুলা রাশিতে সূর্য নিচস্থ হওয়ায় পরকীয়া তথা অনিয়মিত জীবনযাত্রার জন্য স্বাস্থ্যহানি, মানসম্মান হানির প্রবল যোগ দেখতে পাওয়া যাচ্ছে 17ই অক্টোবরের পর থেকে। ভাগ্যস্থানে অধিপতি গ্রহ বুধ তার নিজস্ব স্থানে আছে, সুতরাং কর্মের মাধ্যমে বিভিন্নভাবে স্বীকৃতি পাওয়া, উপার্জন করা, সম্মান পাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে রবিও আছে এবং রবি বুধাদিত্য যোগ সৃষ্টি করে এই প্রভাবকে আরও ভালোভাবে পরিবেশন করতে সহযোগিতা করবে। সুতরাং ভাগ্যের স্থান কিন্তু খুব সহযোগী অবস্থায় থাকছে। কর্মের স্থানে শুক্র নিজস্ব ঘরে আছে। বিনোদন জগতে যারা আছে, ক্রিয়েটিভনেস নিয়ে যারা কাজ করেন, লাক্সারি জীবনযাত্রা পাবেন, উপভোগ করতে পারবেন বিভিন্ন সুযোগ সুবিধার, আনন্দ বিনোদনের। এইসব ক্ষেত্রে যারা এসব প্রফেশনে আছেন, তাদের প্রভূত উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে। 17 তারিখের পর সূর্য সেখানে নিচস্থ হলে কিন্তু একটু সমস্যা থাকবে। বাদবাকি মাসটি পুরোই আনন্দ উপভোগ করা যাবে, তবে নিজেকে সতর্ক রাখুন, না হলে সম্মানহানি হতে পারে। আয়ভাবে বিশেষ সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে। অধিপতি গ্রহ মঙ্গল কখনো শত্রুগৃহে, কখনো নিচস্থ হয়ে আছে। সুতরাং ভুল সিদ্ধান্ত, মাথা গরম ইত্যাদি কারণে কিন্তু সমস্যা হতে পারে।
আয়ের ক্ষেত্রে সুযোগ হাতছাড়া হতে পারে। সেক্ষেত্রে বিশেষ নজর রাখতে হবে এই ক্ষেত্রগুলিতে। আবার ব্যয়ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি আছে তার শত্রু গৃহের শুক্রের ঘরে, সুতরাং সে তাকে ব্যালেন্সে থাকতে দেবে না, আমোদ ফুর্তির পেছনে পয়সা খরচ করিয়ে দেবে, রোগ অসুখ বিসুখের কারণে খরচাপাতি হবে, শারীরিক কারণে হসপিটালের কারণে বেশ খরচার পথ দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং সেসব দিক দিয়ে সতর্ক থাকতে হবে। এই ছিল মকর রাশির অক্টোবর মাসের প্রেডিকশান। অক্টোবর মাস কেমন যাবে তার একটি আগাম ধারণা দিলাম। এ মাসে পুজো থাকছে, সবাই সাবধানে থাকবেন। সবার অনেক অনেক শুভ কামনা করছি।